রান্না করে নিচ্ছি বাইলা মাছ দিয়ে টমেটোটা অনেক বেশি ভালো লাগে খেতে। আসসালামু আলাইকুম। এখানে আমি 1 কেজি বাইলা মাছ নিয়ে নিয়েছি, ভেজে রান্না করে নিব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আরও দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে ভালো করে মাছটাকে মেখে নিয়েছি। মাছটা ভেজে রান্না করব, কিন্তু কষিয়ে রান্না করলে আরও বেশি ভালো লাগে খেতে। আমি ভেজে রান্না করে নিচ্ছি। চুলাতে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গিয়েছে, দিয়ে দিচ্ছি মাছগুলো। আমি একসাথে অনেকগুলো মাছ দিয়েছি। তারপরে একটি চামচের সাহায্যে একটু ছড়িয়ে দিচ্ছি, যাতে সব জায়গায় ভেজে নেয়, সুন্দর একটা কালার আসে। আর চুলার আঁচটা মিডিয়াম করে মাছগুলো ভেজে, এক পাশ কিন্তু হয়ে গিয়েছে, এখন আমি উল্টিয়ে দিচ্ছি মাছগুলো। বাইলা মাছটা খেতে অনেক বেশি ভালো লাগে, আমার তো অনেক বেশি পছন্দের বাইলা মাছটা। রান্না করে নিয়েছি টমেটো দিয়ে একটু মাখা মাখা করে। মাছগুলো যেহেতু ভাজা হয়ে গিয়েছে, এখন আমি একটি প্লেটে তুলে নিচ্ছি। বাকি মাছগুলো আমি তুলে নিচ্ছি প্লেটে। বাইলা মাছটা কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে। সবগুলো মাছ আমার ভাজা হয়ে গিয়েছে। চুলাতে একটি হাঁড়ি বসিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি আমি তেল, আর দিয়ে দিচ্ছি 1 কাপের মতন পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে সুন্দর করে একটু ভেজে নিব আমি। ভাজা হয়ে গিয়েছে, দিয়ে দিচ্ছি পরিমাণ মতন পানি, যাতে মশলাটা দিলে যাতে না পুড়ে যায়। চুলাটা মিডিয়াম করে দিয়ে দিচ্ছি 1/2 কাপের মতন পেঁয়াজ বাটা, 1/2 টেবিল চামচ হলুদের গুঁড়া, 1/2 টেবিল চামচের মতো ধনিয়া গুঁড়া, আর 1 টেবিল চামচ মরিচের গুঁড়া, আর 1/2 টেবিল চামচ জিরা গুঁড়া দিয়ে দিয়েছি, আর লবণটা স্বাদ মতন। এখানে আমি আরও দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ আদা রসুন পেস্ট একসাথে। তারপর মশলাগুলো ভালো করে কষিয়ে নিতে হবে। এখানে যেহেতু আমি পেঁয়াজ বাটা ব্যবহার করেছি, একটু মশলাগুলো ভালো করে কষিয়ে নিতে হবে, তাহলে একটা গন্ধ আসবে। চুলার আঁচটা মিডিয়াম করে আমি আবার একটু পানি দিয়ে দিয়েছি, তারপর ভালো করে কষিয়ে নিব আমি সময় নিয়ে। তেলটা ভেসে উঠেছে, এখন আমি দিয়ে দিচ্ছি টমেটো 4-5টি মতো ফ্রোজেন করা ছিল, আর বাকি এমনি একটি টমেটো ছিল আর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, আর দিয়ে দিচ্ছি মাছগুলো, ভাজা মাছ মশলার মধ্যে। আর এখানে আমি 2 কাপের মতন পানি দিয়ে নিচ্ছি, তারপর একটু নেড়ে নিব। চুলার আঁচটা এখন আমি একটু বাড়িয়ে দিব, তারপর রান্নাটা করে নিচ্ছি। হাইটে একটু ঘুরিয়ে নিচ্ছি, তারপরে ঢাকনাটা ঢেকে দিব। 10 থেকে 15 মিনিট পর ঢাকনাটা আমি নামিয়ে নিব, ততক্ষণ অপেক্ষা করতে হবে। এটা কিন্তু অনেকটাই শুকিয়ে গিয়েছে, এখন আমি ধনেপাতা কুচিটা দিয়ে দিব। ধনেপাতা কুচিটা দিয়ে আমি এটা ঢাকনাটা ঢেকে দিব, যেহেতু হয়ে গিয়েছে। তারপর 2 থেকে 3 মিনিট পর্যন্ত অপেক্ষা করব, তারপর ঢাকনাটা আমি নামিয়ে নিব আর কি। অনেক বেশি ভালো লাগে বাইলা মাছ দিয়ে টমেটো দিয়ে একটু ঝোলঝোল করে রান্নাটা করলে। হয়ে গিয়েছে, আমি চুলাটা অফ করে দিচ্ছি। অনেক মজার একটা রান্না, সবাই ভালো থাকবেন।